হ্যালো আমার ইউটিউব পরিবার সকলকে আমার নতুন ব্লগ ভিডিওতে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকাল সকাল চলে এসেছি আমার বাড়ি। যে গতকাল থেকে রথযাত্রা পুজো শুরু হয়েছে তার আজকে দ্বিতীয়তম দিন। আমি সকাল সকাল স্নান টান করে চলে এসেছি আমার জেঠুর বাড়িতে। আর এদিকে অর্কসোনাও বসে পড়েছে অলরেডি পুজোয়। আর তোমাদের সঙ্গে সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করব, তোমরা প্লিজ সঙ্গে থেকো। এই যে আজকের আয়োজন, আজকে সেকেন্ড ডে যেহেতু, আজকে কিন্তু সেরকম বড়সড় কোনো আয়োজন করা হয়নি, মানে সাধারণভাবে আজকে আয়োজন করা হয়েছে। সাধারণ বলতে দেখো ফুলগুলো কি সুন্দর করে সাজিয়েছে, এগুলো সমস্ত অর্ক রেডি করলো এতক্ষণ ধরে বসে। আমি পাশে বসেছিলাম। আজকে যেহেতু আমি অঞ্জলি দিচ্ছি না, আমি গতকাল অঞ্জলি দিয়েছি, তো আজকে যেহেতু অঞ্জলি দিচ্ছি না জন্য আমি কোনো কিছু পুজোর জিনিস ধরছি না। অর্ক নিজেই সব জোগাড় করে নিল। আর জোগাড় করতে কিন্তু প্রচুর টাইম লাগে, আসলে ও খুব নিখুঁতভাবে পুজোর জোগাড় করে থাকে। আর ওর মনের মতো না হলে কিন্তু কখনোই ও পুজোর জোগাড়টা মানে সম্পূর্ণ না হওয়া পর্যন্ত ও পুজোর জোগাড় যতবারই মানে যত জায়গায় একটু প্রবলেম থাকবে সেগুলো প্রবলেমগুলো সলভ করবে, কারণ ও পূজা বিষয়ে এতটাই সচেতন, মানে পুঙ্খানুপুঙ্খ ও বিচার করে থাকে পূজার বিষয়ে। এদিকে আমিও বসে পড়েছি, ওর পুজো করা দেখছি, আমিও এনজয় করছি, তোমরাই এনজয় করছো। আসলে পূজা জিনিসটা এমন একটা জিনিস না যেটা সবারই ভালো লাগে। আর আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে প্রত্যেকটা মানুষ পূজা জিনিসটাকে দেখতে ভীষণভাবে পছন্দ করে। তো পুজোটা আমি তোমাদের সঙ্গে ব্লগ ভিডিওতেই শেয়ার করলাম। এছাড়া সন্ধ্যায় যে আরতিটা হবে আমাদের বাড়িতে, সেই সন্ধ্যা আরতিটা কিন্তু আমি লাইভে শেয়ার করব। তোমরা প্লিজ সবাই কিন্তু লাইভটা জয়েন করো। প্রতিদিনের যে আমার সন্ধ্যা আরতির ভিডিও সেটা আমি লাইভ শো করব। আর যদি আমি রাতের সন্ধ্যা আরতিটাও যদি ব্লগে দিয়ে ফেলি তবে ব্লগটি অনেক বড় হয়ে যাবে, তখন আর দেখতে কিন্তু ভালো লাগবে না, ইন্টারেস্টটা নষ্ট হয়ে যাবে। তাই আমি ভেবেই নিয়েছি যে আমি ব্লগ ভিডিওটা ছোট করে দেব, মানে মোটামুটি যেটুকু দেওয়ার দেবো। আর আমি সন্ধ্যা আরতিটা তোমাদের সঙ্গে সরাসরি শেয়ার করব, তাহলে ঠাকুর দর্শন হয়ে যাবে। সন্ধ্যা আরতিটাও তোমাদের সঙ্গে সামনাসামনি আমি শেয়ার করে ফেলবো। এই যে অর্কসোনা দেখো পুঙ্খানুপুঙ্খিভাবে বিচার বিবেচনা করে পুজো করে, আমার যে জিনিসটা খুব ভালো লাগে, এই জন্য আমি ওকে খুব ভালোবাসি। আর আমাদের বাড়ির এটা হচ্ছে মানে আমার দাদার মেয়ের থেকে বড়, মানে ওর পরে আরও দুইজন ভাই বোন আছে। ও মানে ছোটদের থেকে 3 নম্বরে আছে ও। আর ও ছোটোবেলা থেকেই খুব মানে শান্ত স্বভাবের ছেলে। আর পুজো বিষয়টা ওর কাছে এমন একটা জিনিস, কি বলবো, ছোটোবেলা থেকেই যে হয় না, মানে বাচ্চারা খেলনা পছন্দ করে বা গাড়ি বা পিস্তল এই সমস্ত নিয়ে আমরাও ছোটোবেলা খেলেছি, হ্যাঁ। কিন্তু ও বিষয়টা হচ্ছে ঠাকুর। ও ছোটোবেলা থেকেই কেউ যদি কোনো কিছু গিফট করে ওকে সবাই ঠাকুরই গিফট করতো। আর ও এতটাই খুশি হতো, মানে কি বলবো সেটা তোমরা বুঝতেই পারছো হয়তো। ও এতটা মানে এখন বড় হয়ে গেছে, অনেকটাই বড় হয়ে গেছে। তো ছোটোবেলা থেকেই পুজো করে এসছে ও, যে কোনো পুজোয় খুব নিষ্ঠা সহকারে করে থাকে ও। আর ওর পুজো দেখলে কিন্তু মনটা ভরে যায়, যার জন্য আমি প্রত্যেক বছর আমাদের বাড়ির রথযাত্রা পুজোর যে আয়োজন তোমাদের সাথে আমি শেয়ার করে থাকি। কারণ অনেকেই চাও যে ভিডিওটা যদি আমরা শেয়ার করি তাহলে আমরা একটু ঠাকুর দর্শন করতে পারবো। তা আমি এই ভিডিওগুলো এই কারণে শেয়ার করছি, কারণ প্রত্যেকেই পুজোটা দেখতে পাবে। আর তোমরা এত সুন্দরভাবে দেখতে পাচ্ছ, আমি এত সুন্দর করে তুলে ধরার চেষ্টা করছি যাতে কারো বুঝতে কোনো অসুবিধা না হয়। আমিও কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটা করার চেষ্টা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা। আর আমি নেক্সটেও তোমাদের কাছে প্রচুর রেসপন্স পাবো। আমার এই যে ভিডিওটা দেখতে পাচ্ছ তোমরা, আর ভিডিও দেখতে পাচ্ছ এই যে প্যান্ডেলের যে কাপড়ের কালারটা অনেকটা কিন্তু আজকে আমার ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে। এই যে দেখতে দেখতে ভোগ দেওয়া হয়ে গেল। ভোগের সময় অর্কসোনা এই পর্দাটা দিয়ে দেয়, কারণ ভোগ নিবেদনের আগে মানে এই পর্দাটা দিয়ে দেওয়াই মানে প্রতি বছরই দিয়ে থাকে ও। তো আমি আর ওই প্রান্তে গেলাম না, আমি এই প্রান্তে বসে আছি, ওয়েট করছি কখন পর্দাটা মানে ওপেন করবে। মানে ভোগ নিবেদন হয়ে গেলে তারপরেও পর্দাটা ওপেন করবে। আমি এখানে ওই প্রান্তে বসে ওয়েট করছি। হয়ে গেল ভোগ নিবেদন করা, আর পর্দাটাও টেনে দিল, সরিয়ে দিল আর কি। আর এইদিকে দেখো ভোগ দর্শন হয়ে যাচ্ছে তোমাদের। আজকের ভোগের আয়োজন এটাই। আর নেক্সট 7-8 দিন ধরে কিন্তু এরকমই ভোগ চলবে, প্রতিদিন পুজো চলবে। আর আছে প্রচুর ভিডিও, তোমাদের সাথে সবই শেয়ার করে থাকবো। প্রত্যেক দিনের ভিডিও আমি প্রত্যেক দিন দেওয়ার চেষ্টা করব। আর তোমরা যারা যারা গতকালের ভিডিওটা দেখেছো তারা অবশ্যই আজকের ভিডিওটা দেখো। আজকের ভিডিওটা কিন্তু মানে দ্বিতীয়তম দিনের পুজোর ভিডিও আজকে শেয়ার করলাম।
আর ভিডিওতে আমি যতটা পারি আমি দেওয়ার চেষ্টা করি। আর আমার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছে অলরেডি তারা বেশি বেশি করে ভিডিওটা দেখো, ব্লগ ভিডিওটা। আর আশা করি ভালো লাগবে। অনেক রকম ভিডিওই কিন্তু আমি আপলোড করে থাকি আমার ইউটিউব চ্যানেলে। আর তার মধ্যে এটা হচ্ছে পুজোর ভিডিও। আশা করি অনেকেই তোমরা দেখবে, অনেকেই এনজয় করবে। আর এই ভিডিওটা যাদের যাদের ভালো লাগবে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, বিভিন্ন গ্রুপে শেয়ার করো, যাতে এই ভিডিওটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্ট করবে, তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আর আজকে দেখতে দেখতে পুজোর আমি শেষ প্রান্তে চলে এসেছি, আর কিছুক্ষণ বাকি আছে, এরপরে আমাদের পুজোটা কমপ্লিট হয়ে যাবে। আর অর্কসোনা লাস্ট মোমেন্টে পুজো চলে এসছে। দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট, লাইক এবং শেয়ার করে